আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। সুপ্রিয় দর্শক, যে ব্যক্তি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 1000 সওয়াব লিখে দিবেন এবং তার 1000 গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর হচ্ছে আলহামদুলিল্লাহ। যে ব্যক্তি আলহামদুলিল্লাহ পাঠ করবে, তার মিজানের পাল্লাকে ভারী করে দেওয়া হবে এবং এটা হচ্ছে সর্বোত্তম দোয়া। 3 নম্বর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এটি সর্বোত্তম জিকির। তিরমিজি শরীফ এবং ইবনে মাজা এবং সহিহ আল জামে সহ অসংখ্য হাদিসের মধ্যে রয়েছে। 4 নম্বর হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার প্রতি 10 বার রহমত বর্ষণ করবেন। দুরূদ শরীফ হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যে ব্যক্তি আমার প্রতি সকালে 10 বার এবং বিকালে 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, সেই ব্যক্তি কিয়ামতের দিন আমার শাফাআত পাবে। সুবহানাল্লাহ। 5 নম্বর হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কালিমাগুলি হচ্ছে সর্বশ্রেষ্ঠ নেকির আমলসমূহ। 6 নম্বর হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই কালিমাগুলি জিহ্বায় উচ্চারণে সহজ আর মিজানের পাল্লায় অধিক ভারী এবং দয়াময় আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল। সুবহানাল্লাহ। এই হাদিসটি রয়েছে সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের মধ্যে। তারপরে হচ্ছে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কালিমাগুলি আল্লাহ তাআলার নিকট অধিক প্রিয় এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর সমস্ত জিনিসের চাইতে আমার নিকট অধিক প্রিয়। সুবহানাল্লাহ। তারপরে হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটি হচ্ছে জান্নাতের গুপ্তধন সমূহের মধ্যে একটি গুপ্তধন। সুবহানাল্লাহ। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই দোয়াটি প্রতিদিন 100 বার পাঠ করবে, সমুদ্রের ফেনা পরিমাণও যদি তার গুনাহ হয়ে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। 10 নম্বর হচ্ছে যে ব্যক্তি সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি পাঠ করবে, প্রতিবার তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করা হবে। সুবহানাল্লাহ।